আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখতেছেন আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বরাবরের মতো আমি ইমরুল হক ইতালির পালেরমো শহর থেকে। আমি আজকে আপনাকে বিএফএস গ্লোবাল নিয়ে সম্পূর্ণ আপডেটটি দেওয়ার চেষ্টা করব। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্টস করবেন। সেই সাথে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। এবার আসি মূল কথায়। আজকে 10 জুলাই 2024 সাল রোজ বুধবার। আজকে ঢাকা, সিলেট এবং চিটাগাং এই তিনটি বিএফএস গ্লোবাল মিলিয়ে আসলে তেমন একটা কালেকশন হয় নাই। তো যাই হোক আমি একে একে তিনটি বিএফএস গ্লোবালের আপডেটটি দিব। আশা করি আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। কারণ ভিডিওর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ আপডেট আছে। আপনারা জানেন নভেম্বর নিয়ে একটা সুসংবাদ আছে। তো যাই হোক আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেন। ইনশাল্লাহ সব কিছু জানতে পারবেন। তো চলে আসি আপডেটে। তো প্রথমে আমি আজকে সিলেট বিএফএস গ্লোবালের আপডেটটি দিব। তো সিলেটের অবস্থা আসলে খুবই করুণ। আজকে বলতে গেলে খুবই করুণ অবস্থা আজকে সিলেটের কালেকশনের অবস্থা। আজকে সিলেট থেকে মাত্র 3টা পাসপোর্ট কালেকশন হয়েছে। তো সবাই কিন্তু রিজেক্ট, সবগুলোই কিন্তু ওয়ার্ক ভিসা ছিল। তো সবাই রিজেক্ট, ফ্যামিলি ভিসার কোনো কালেকশন হয় নাই সিলেট থেকে। তো এখানে একটা বিষয় বলতে হয় সিলেটের আপডেটটি দিতে গেলে আপনারা দেখছেন যে গতকালকের আপডেটটি আমি দিচ্ছি যে এখানে কিন্তু 4টি মানে পাসপোর্ট ডেলিভারি দেওয়া হয়েছে। তো কিছু কিছু ইউটিউবার দেখলাম বলল ফ্যামিলি ভিসা নাকি এই 5 থেকে 6টা লেগে গেছে, আবার ওয়ার্ক ভিসা 3টা লেগে গেছে। যেখানে 4টা ডেলিভারি সেখানে ভিসা লাগিয়ে দিতেছে 3টা ওয়ার্ক ভিসা এবং ফ্যামিলি ভিসা 5 থেকে 6টি। ওইটা কীভাবে সম্ভব? তো এই ভিডিওগুলাই আপনারা দেখেন, জানি না ওই কারণ ওইসব ইউটিউবাররা কিন্তু তাদের মন মতো, আমিও যদি চাই হ্যাঁ আমি আমার ভিডিও বানাইতেছি আপনারা দেখলে দেখেন, না দেখলে না দেখেন, ওইটা কোনো বিষয় না। আর আপনারা ওইগুলাই দেখেন, কিন্তু যে ইউটিউবারের কথা বলতেছি ও নিজেই তো বলে যে হ্যাঁ আপনার ভালো লাগলে দেখেন, আমি এখানে আমার কিছু করার নাই, আমি আমার আপডেট দিয়ে যাইতেছি। তো এরকম মন গড়া আপডেট দিলে আপনারাও দেখছি ভালোভাবেই দেখেন, ভালোই ভিউ হয়। তো জানি না ওইগুলো আপনারা শেয়ারও করেন অনেক বেশি বেশি করে। তো সঠিক আপডেটটি আসলে আপনারা শেয়ার করেন না। আপনারা ইদানিং দেখতেছেন যে আর সিলেটের যে আপডেটটি ওইটা আমাদের সিলেটি পরিবারের ভাইয়েরা কিন্তু অনেক কষ্ট করে কিন্তু ওনারা নিজেরা উপস্থিত থেকে কিন্তু ভিডিও সহকারে ওনারা আপডেটগুলো সংগ্রহ করে। তো আমি ভিডিও কিন্তু আপনাদেরকে দিতে পারতাম, কিন্তু আমি আসলে আমার ভিডিওতে আপনারা জানেন যে আমি কোনো ভিডিও ইউজ করি না বা কোনো ইউজ করি না। তারপর আবার যে আপডেটগুলো দেওয়া হয় একবারে আপনাদেরকে মাসও বলা হয়। তো আপনারা ওইগুলো মনে করেন হ্যাঁ সঠিক মাস, তো আমিও বলতে পারি হ্যাঁ নভেম্বরের 14 তারিখের একটা লাগছে, 25 তারিখের একটা লাগছে। তো এরকম বলে দিলেই আপনারা বিশ্বাস করে ফেললেন। তো যাই হোক ওইটা আপনার বিষয়, কারণ ওইগুলা বানানোর কোনো বিষয় না। এই প্রমাণ যারা দিতে চায় মানে তাদের দুর্বলতা আছেই। তো যারা সঠিক আপডেট দিবে তাদের প্রমাণ লাগবে না, তাদের মুখের কথাই যথেষ্ট। তো হয়তো আমরা যে আপডেটগুলো দিই হয়তো একটু বেশ কম হবে, এই তাই বলে যে 100% দিতে পারতেছি সেটা না। তারপরেও 60 থেকে 70% কিন্তু আপডেট সঠিক থাকবে, ওইটা চ্যালেঞ্জ করে বলতে পারবো। কারণ আপডেটগুলো আমরা অনেক যাচাই বাছাই করে নেই বা যারাই দেয় তাদের কাছ থেকে নেওয়ার পরেও আমরা অনেক জায়গা থেকে কালেকশন করি। আর সিলেটের আপডেটটি আমরা আমাদের সিলেটের যে গ্রুপের অ্যাডমিন ভাইয়েরা আছে, এই হোয়াটসঅ্যাপ গ্রুপের এই যে আবু আহমদ ভাই, উনি প্রায় রেগুলারই যায়। আবার শামীম ভাই আছে, আপনারা জানেন যে ফেসবুকে বা এই হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে উনি সক্রিয়। আবার রাজু ভাই, তো যাই হোক ওনাদের আসলে অনেক পরিশ্রম হইতেছে ওই যে আপডেটগুলো সংগ্রহ করতে। তারপরেও যে ওনাদের আসলে ওনারাই আমাকে বলে যে ভাই দেখেন এই আপডেটগুলো এরকমই দেহে মানুষ, তো কিভাবে ওইটা সম্ভব? তো আপনারা এখানে বুঝে নেন, যেখানে ওনারা নিজেরা থেকে আপডেটগুলো সংগ্রহ করতেছে এখানে আবার মন গড়া একটা আপডেট দিয়ে দিল আর আপনারা ওইগুলো নিয়ে নিলেন। তো যাই হোক ওইটা আপনাদের বিষয়। কারণ মন গড়া অনেক কিছু বলা যায়, মন গড়া আমিও বলতে পারি, কিন্তু আপনারা দেখবেন ওইগুলো দেখবেন ওইটা আমি নিশ্চিত। কারণ আপনারা মন গড়া যে কথাগুলো ওইগুলাই কিন্তু বেশি ভালোভাবেই নেন। তো যাই হোক ওইটা আমি এখানে কিন্তু আমার কোনো ফায়দা নাই মন গড়া কথা বলে। তো এখন আমি আপনাকে চট্টগ্রাম বিএফএস গ্লোবালের আপডেটটি দিব। তো চট্টগ্রাম থেকে এই সিলেটের মতোই অবস্থা। চট্টগ্রাম থেকে আজকে মাত্র 5টি কালেকশন হয়েছে, 5 থেকে 6টি। তার মধ্যে থেকে ওয়ার্ক ভিসা কোনো ওয়ার্ক ভিসা লাগে নাই। আর 2টা ফ্যামিলি ভিসা লাগছে। এই চট্টগ্রাম থেকে এতটুকুই, 2টা ফ্যামিলি ভিসা লাগছে। 5টার মধ্যে এই 2টা ফ্যামিলি ভিসা এতটুকুই। আর বাকি সবাই কিন্তু রিজেক্ট। আর রিজেক্ট যেগুলো ওইগুলা 2024 সালের জমা ছিল এই ডিসেম্বরের নলাস্তা পেয়ে। তো চট্টগ্রামের এই ছিল আজকের আপডেট। আর আমি চট্টগ্রামের আপডেটটিও গতকাল দেখছি, মানে আমি জানি না ওই ইউটিউবাররা কীভাবে বলে। আবার কেউ কেউ বলে যে এই 2024 সালের ফ্যামিলি ভিসা লেগে গেছে। তো আপনারা একটা তো দেখান যে হ্যাঁ লাগছে এরকম। তো আপনারা ওইগুলা বিশ্বাস করেন বা ওইগুলা শুনে আমাকে এসে কমেন্টস করেন আমার কমেন্টস বক্সে, বা আমাকে ফোন দিয়ে জিজ্ঞেস করেন বা আমাকে মেসেজ করেন। তো আসলে
ওইটা আপনার বিষয়, তো আপনারা ওইগুলা জিজ্ঞেস করে আর কি আপনারা নিজেরাই তো চিন্তা করলে পেয়ে যাবেন, কারণ এখানে 24 সালের কীভাবে দেয়, যেখানে অরিজিনালগুলা মোটামুটি আটকে রাখছে, এই ফেকগুলা দিতেছে। হ্যাঁ, 2024 সালের ফেক যেগুলা ওইগুলা রিজেক্ট ওইগুলা দিয়ে দিতেছে, ওইটা বাস্তব সত্য। তো ওইটা তো আমরা সবাই কম বেশি জানি। তো যাই হোক, আপনারা ওই চ্যানেলগুলো থেকে বিরত থাকবেন, আপনাদের কাছে অনুরোধ। কারণ আপনারা হয়তো কেউ এই বকা দিতে গিয়ে বা খারাপ একটা কমেন্টস করতে গিয়ে কিন্তু কমেন্টস বক্সে গিয়ে কমেন্টস করেন, পরে কিন্তু রিচটা বেড়ে যায়। তো আপনারা ওইগুলোতে বিরত থাকবেন, কারণ যে চ্যানেলগুলো আপনাদের কাছে মনে হবে হ্যাঁ আপডেটগুলো সঠিক না, এ, হোক আমার চ্যানেল, আপনারা এটা থেকে বিরত থাকবেন, হাইড করে রাখবেন। তো যাই হোক, এই ছিল আজকের চট্টগ্রামের আপডেট। এখন আমি আপনাদেরকে সর্বশেষ ঢাকা বিএফএস গ্লোবালের আপডেটটি দিব। তো ঢাকা বিএফএস গ্লোবালের আপডেটটি দিতে গেলে মোটামুটি কিছু সুসংবাদ, কিন্তু দুঃসংবাদ বলতে এতটুকুই, আজকে কিন্তু কালেকশনের পরিমাণটা খুবই কম। মানে এই 15 থেকে 16 জনের মতো একটা কালেকশন হয়েছে ঢাকা থেকে। তো তার মধ্যে থেকে সুসংবাদ আছে, ঢাকা থেকে মোটামুটি ভালো পরিমাণেই কালেকশন অনুযায়ী ভালো পরিমাণে কিন্তু ভিসা লাগছে। তো ওইটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। ওয়ার্ক ভিসা লাগছে 3টা। তো ওয়ার্ক ভিসা একটা আমার নভেম্বর নিয়ে বলছিলাম যে ভিডিও শুরুতে একটা সুসংবাদ আছে। তো ওয়ার্ক ভিসাটা আসলে নভেম্বরের, আর বাকিগুলো আছে আগস্টের আছে। আর হ্যাঁ, বাকি দুইটাই আগস্টের। তো এই ছিল ওয়ার্ক ভিসার আপডেট। এখন ফ্যামিলি ভিসা ঢাকা থেকে ভালো পরিমাণে আজকে দিছে। আজকে প্রায় 9টা ফ্যামিলি ভিসা লাগছে। তো 9 আর 3 12টা যদি হয়, 15টার মধ্যে কালেকশনের মধ্যে 15-16 জনের মধ্যে তো 12টা ভিসা লেগে গেছে। তার মানে রিজেক্টের পরিমাণটা খুবই কম। তো এখন অরিজিনালগুলোই দিতেছে, বোঝা গেল যে হ্যাঁ আমাদের ভিসাগুলো দিয়ে দিতেছে। আর ফ্যামিলি ভিসাগুলো অধিকাংশই নভেম্বরের, আর আছে অক্টোবরের আছে, আর সেপ্টেম্বরের আছে একটা। তো অধিকাংশই নভেম্বরের, মনে করেন 5-6টা নভেম্বরের। তো ফ্যামিলি ভিসা নিয়ে টেনশনের কিছু নাই, ফ্যামিলি ভিসা মোটামুটি নভেম্বর পর্যন্ত চলে গেছে। হ্যাঁ, আগস্টেরও আছে এখনও, জুলাই মাসেরও আছে। তো এগুলা হয়তো ধীরে ধীরে দিবে। তো ওরা ধারাবাহিকভাবে কিন্তু নভেম্বর পর্যন্ত চলে গেছে, এতটুকুই। তো বাকিগুলা ইনশাল্লাহ দিয়ে দিবে ধীরে ধীরে। হয়তো কোনো প্রবলেম আছে বা যাই হোক, ওরা যাচাই বাছাই করতেছে। তো আপনারা ধৈর্য ধরেন, ইনশাল্লাহ পেয়ে যাবেন। আর এই দুইটা ইয়ে হয়েছে কি, ট্যুরিস্ট ভিসা কিন্তু উইথড্র হয়েছে, কারণ ওনাদের জমা ছিল গত বছরের আগস্টে মেবি। তো আসলে ওইগুলো অনেক দিন হয়ে গেছে, তো ওনারা উইথড্র করে নিছে দুইটা। আর বাকি একটা কিন্তু আজকে ঢাকা থেকে একটাই শুধু রিজেক্টের খবর পাইছি। তো এই 2024 সালে সেটা। তো মোটামুটি টাকা থেকে ভালো পরিমাণে আজকে একটা সুসংবাদ বলতে পারেন, কারণ আজকে রিজেক্টের পরিমাণ শুধু একটাই। আর বাকি উড্রো এটা তো আর রিজেক্টের খাতায় আসে না, উড্রো তো নিজের ইচ্ছায় নিয়ে আসছে। আর ওইগুলো কিন্তু ট্যুরিস্ট ভিসা ছিল। তো যাই হোক, উনারা হয়তো অপেক্ষা করতেছে না বা দেখতেছে যে পাসপোর্ট আটকে গেছে, তো ট্যুরিস্ট ভিসাও এত দেরি করার কথা না, তারপরও দেরি করছে। তো এখান থেকে বুঝে নেন আসলে এমবাসির অবস্থাটা কোথায়, ওরা আসলেই দেখতে পারতেছে না, বা ওদের অনেক কর্মী সংকট, বা ওদের এই যাচাই বাছাই করতে একটু সময় যাইতেছে। ওইটা অবশ্যই বাস্তব সত্য। কারণ হইল ট্যুরিস্ট ভিসা কিন্তু দেরি করে না, কারণ এখানে ট্যুরিস্ট ভিসাগুলো কিন্তু সর্বোচ্চ প্রায়োরিটি দেয়, বা এখানেও দেখা গেছে ট্যুরিস্ট ভিসা তাড়াতাড়ি দেওয়া হয়। কারণ সিজন মতো না আসতে পারলে, মানে আপনি যদি ঘুরতে আসেন, আপনি তো এখানে উল্লেখই করছেন যে আমি এই সিজনে এতদিন থেকে এতদিন থাকবো। তো আপনাকে যদি সিজন মতো না দেয়, তাহলে তো ওদেরই লস, কারণ ট্যুরিস্ট নির্ভর কিন্তু প্রতিটা দেশ। আর ইতালিতে তো ট্যুরিস্ট সবসময় থাকে, ট্যুরিস্টরা সবসময় থাকে, আপনারা জানেন। তো ট্যুরিস্ট ভিসার হিসাবটা আলাদা, তারপরও আটকে দিছে। তো যাই হোক, এখন দেখা যাক কী হয়। আর মোটামুটি কিছু মেসেজও আসছে, অনেকেই বলছে। তো দেখা যাক, আমাকে 2-3 জন বলছে ভাই আমার মেসেজ আসছে। তো মেসেজগুলো আসলে এই আসছে যে বেশিরভাগই কিন্তু এই 2024 সালের। তো এইগুলার তো অবস্থা বুঝতেছেন। তো যাই হোক, সবার জন্য শুভকামনা। আর আপনারা সবাই ধৈর্য ধরে অপেক্ষা করেন, ইনশাল্লাহ ভালো দিন আসবে। আর হতাশ হয়ে পড়বেন না, কারণ হতাশা থেকে কোনো কিছু হইব না। আপনাদের শক্ত থাকতে হবে, কারণ এতদিন গেছে, আরও কিছুটা দিন যাক। আর আপনারা সঠিকভাবে আপডেটগুলো সংগ্রহ করার চেষ্টা করবেন, কারণ আর আপনারাও কিছু আপডেট দিবেন। হ্যাঁ, আমাদের মেসেজ আসছে ভাই, আমার মেসেজ আসছে, বা আমি কালেকশন করছি ভাই, আমার রিজেক্ট হয়েছে, বা আমি ভিসা পাইছি ভাই। তো ওইগুলো বললে দেখা যায় আমরা বিষয়টা জানতে পারি। আমরা তো যতটুকু করতেছি এতটুকুই, তার মধ্যেও তো ভুল হতে পারে। তো আপনারা যখন আপডেটগুলো দিবেন, তখন আমরা সবাই জানতে পারবো, বা যারা কমেন্টস করে। আর আপনারা জানেন আমি নিজে থেকে উপস্থিত থেকে কিন্তু আপডেটটি নিতেছি না।
তো নিজে থেকে নিতে পারলে আমি বলতে পারতাম যে 100% দিতেছি বা 90% দিতেছি। তো কালেকশন করা ওইটা বলেই তো দিছি। তো তারপরেও আমি যতটুকু সম্ভব আপনাকে যাচাই বাছাই করে আপডেটগুলা দেওয়ার চেষ্টা করি। আর আপনারা খোঁজখবর নিলে বুঝতে পারবেন। কারণ আমি আমাকে যারা দেয় তাদের বাইরেও আমি বিভিন্ন জনের সাথে যোগাযোগ আছে। তো সবার কাছ থেকেই মোটামুটি আপডেটগুলা নেই। বিশেষ করে ঢাকা বা সিলেট। আর চট্টগ্রামের আপডেটটা একটু টাফ হয়ে যায়। তারপরেও মোটামুটি নিতে পারি। তো যাই হোক, আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর আপনারা যারা আমার পেজ থেকে দেখেন, তো আপনারা হয়তো বিভিন্ন গ্রুপে দেখেন, তো আপনারা বিভিন্ন গ্রুপে দেখলে পেজটিতে ফলো দিবেন। পেজটিতে ফলো দিলে আপনারা পেজের মধ্যেই ভিডিওটি পেয়ে যাবেন। কারণ বিভিন্ন গ্রুপে দেখা যায় এই কেউ শেয়ার করলে অ্যাপ্রুভ হয় না বা অনেক ঝামেলা আছে। তো আপনারা ওইটা বুঝতেছেন। তো আপনারা যদি আমার পেজ ফলো দিয়ে পেজ থেকে সরাসরি দেখে ফেলেন, তাহলে অন্য জায়গায় গিয়ে দেখার দরকার কি? তো আপনারা এখান থেকেই পেয়ে যাবেন ভিডিওগুলো। আমার সবগুলা ভিডিও আমার পেজেই থাকে। এই ইউটিউবের ভিডিওগুলো থাকে পেজে। তো আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ। আর সবাই ধৈর্য ধরেন। আপনার কাছে আর অনেকেই প্রশ্ন করেন, ভাই অক্টোবরের ভিসা কবে দিবে বা নভেম্বরের ভিসা কবে দিবে? তো ভাই ওইগুলা অ্যাম্বাসেডর বলতে পারবে বা এম্বাসির বিষয়, এটা ওদের নিজেদের এখতিয়ার। তো আমরা এতটুকুই বলতে পারি যে যেগুলা দিতেছে ওইগুলা, কিন্তু একটা অনুমান দিতে পারি, হ্যাঁ আশাবাদী এতদিনের ভিতর পেয়ে যাবেন। কারণ ওই যে দিতেছে ওইটার উপর নির্ভর করে। এটা কিন্তু বাস্তব কোনো প্রমাণ নেই বা বাস্তব কোনো সত্যতা নেই। কারণ অনুমানের উপর অনেক কিছু বলা যায়। তো আমরা আশাবাদী এতটুকুই। তো আশা করা যায়, আশা তো করতে দোষ নেই, আশা করতে হয়। তো এই আশাবাদী থাকি যে হ্যাঁ দিয়ে দিবে, এতটুকুই। তো আপনারা সবাই ধৈর্য ধরেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আর নভেম্বরের যেহেতু ভিসা দেওয়া শুরু হয়েছে, যেহেতু একটা দেশে আরও দিবে, তো মোটামুটি ভিসা দিবে। যাদের সব কিছু অরিজিনাল আছে ভিসা দিয়ে দিবে। আর আজকে টাকা থেকে দেখেন রিজেক্টের হারটা কম। তো এখান থেকে বোঝা যায় যে হ্যাঁ সবগুলা নলাস্তাই কিন্তু অরিজিনাল এখন। তো পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।